কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। তো একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে গরু হত্যা করা বা কোরবানি করা নিষিদ্ধ করা হয়েছে। আবার কিছু হাস্যকর আইনও করা হয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে, আদারওয়াইজ ওই গরুকে কোরবানি দেওয়া যাবে না। তো এই যে তাদের হঠকারী হাস্যকর মানে একেবারে কি বলে অবিবেচকের মতো সিদ্ধান্ত বা আইন, এগুলো মুসলমানদের কিন্তু কোনো ক্ষতি করছে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানকার কিছু ভিডিও। যারা হিন্দু গরু খামারি আছে তারা কিন্তু এখন ধুঁকছে, তারা কান্নাকাটি করছে এবং বারবার সরকারের কাছে আবেদন জানাচ্ছে যেন তাদের গরুগুলো বিক্রি করতে পারে, মুসলমানরা যেন কোরবানি করতে পারে। আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না এই প্রতিবন্ধী স্বামী নিয়ে। আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না, এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। এই একটা ছেলে, এর এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না গো। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আপনার স্বামী প্রতিবন্ধী, আপনি এই দায়িত্ব নিয়ে হ্যাঁ, এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই, সংসার করি। আপনি একজন মহিলা হিসেবে আপনার এই ব্যবসার এত দেনা, হ্যাঁ, এত দেন আমার। কি বলবেন? আর তো 10 দিন বাকি আছে। আমি আমি চাই, আমরা চাইছি যাতে আমাদের ছাড় দিয়ে দেয়, এবার ছেলের মতন আমরা আর করবো না, যেমন খাটে খুটে জন দিয়ে খাইছি তেমন খাবো। আমার নাম উমারানী ঘোষ। তো কি বুঝলেন? নিশ্চয়ই ব্যাপারটা রাজনৈতিক এবং মুসলমানদেরকে ভারতে কোণঠাসা করে রাখার একটা পায়তারা মাত্র, আর কিছুই নয়। তো এই যে কোরবানি, এই কোরবানিটা কি শুধুমাত্র মুসলমানরা গরু খাওয়ার জন্য করে? এছাড়া অন্য কারোর কি কোনো লাভ হয় না? অবশ্যই হয়। এই কোরবানির কারণে মুসলমানরা গরু কেনে, গরু খায়, কিন্তু এই যে গরু কেনার টাকাটা সেটা কিন্তু যায় ওই যে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশ থেকেও, যখন হচ্ছে গিয়ে ভারত থেকে কিছু গরু বাংলাদেশে আমদানি করা হয়, তখন কিন্তু এই টাকাটা ওই হিন্দুদের কাছেই যায়। পশ্চিমবঙ্গে যারা গরিব প্রান্তিক গরু চাষি, গরু খামারি হিন্দু ভাই বোনেরা আছে, তাদের কাছে যায়। তো মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে, মুসলমানদেরকে ক্ষতির মুখে ফেলতে গিয়ে কিন্তু নিজেরাই ক্ষতির মুখে পড়ে যাচ্ছে তারা। তো একজন দিদি খুব সুন্দরভাবে এই পুরো ইকোসিস্টেমটা ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানির সাথে আরো কোন কোন সেক্টর সম্পৃক্ত, আরো কারা কারা লাভবান হয় এবং কোরবানি না করতে দিলে আরো কোন কোন সেক্টরের লোক ক্ষতিগ্রস্ত হবে। চলুন আমরা ভিডিওটা দেখি। তবে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবীতে কিন্তু গরুর মাংস রপ্তানিতে ভারত দ্বিতীয়। এটা অনেকেই জানেন, অথচ তারা নিজ দেশে গরুর মাংস যারা খায় তাদেরকে নানাভাবে হেনস্থা করে, বিশেষ করে মুসলমানদেরকেই তারা এভাবে হচ্ছে গিয়ে হেনস্থা করে। তো চলুন আর কথা না বাড়ি, ওই দিদির ভিডিওটা দেখি যে উনি আসলে কি বলেছেন। আপনারা বুঝবেন, এত সুন্দর করে উনি বলেছেন, বুঝিয়ে দিয়েছেন পুরো ইকোসিস্টেমটা। এটা শুধু ধর্মীয় ব্যাপার না, মুসলমানদের যেই কোরবানি অথবা আমরা যদি রোজারিদও বলি, সেটাও কিন্তু শুধুমাত্র একটা ধর্মীয় ব্যাপার না। এখানে কিন্তু অনেক মানুষের রুটি রুজি জড়িত থাকে। তো এই ব্যাপারগুলো একটা মানুষ তখনই বুঝবে যখন তার এই ঘটে কিছু থাকবে। তার ঘটে বা তার ব্রেইনে যদি ওই বুদ্ধিটাই না থাকে, সে কিন্তু আসলে বুঝবে না। চলুন দেখি। হিন্দুত্বের সরকার, তাহলে সত্যি হিন্দুরা কেন খাচ্ছে? কোনো হিন্দু বলছে যে না জানিয়ে দোকান ভেঙেছে, কোনো হিন্দু বলছে আমাকে বিষ কিনে দিন, আমি বিষ খেয়ে নিচ্ছি। কেউ বলছে যে যখন গরু বিক্রি করতে যাচ্ছে, মুসলমান ভাইরা বলছে ভাই আমরা কিনবো না, আমাদের প্রাণের ভয় আছে। তোমার তো মাতা, সে তো আর মাতা বলে দেখেনি, সে তার যে সত্যিকারের মাতা, তার পেটে খাবারটা তুলে দিতে পারবে। ওই গরুটাকে বিক্রি করলে ওই মায়ের পেটে খাবারটা হবে। আজকে তার যে মাতা,
ওই গোমাতা নয়, তার মাতা চিন্তা করছে যে আমার ছেলেটা হয়তো গলায় দড়ি দেবে, অলরেডি একজন সুইসাইড করেছে। তো এটা হলো আসল যে মাতাদের কষ্ট। এটা গোমাতা বা গোমূত্র যারা পান করে তারা বুঝবেন না, কারণ মোদি তো কখনো উপর থেকে মানে টপকান কখনো গঙ্গা ফুঁড়ে ওঠেন, বায়োলজিক্যাল না। কখনো ট্রাম্প তার বাবা হয়, আবার ট্রাম্পও বোধহয় গরু খায় টায়। হ্যাঁ, ট্রাম্প আবার মোদির মাকে খেয়ে নেয়। এদের মানে ভীষণ লোচা, এটা ফ্যামিলি লোচা। এটা মানে এটা দেখবেন ওই রচনার দিদি নাম্বার ওয়ানে কোথায় এটা দিত না, ফ্যামিলি রিলেশনশিপ বের করো, তুমি বুঝতেই পারবে না। দেখবে কখনো ওদিকে বলছে ভাই আমার বাবা এটা, কখনো বলছে আমি মোদির বাচ্চা, কখনো বলছে এই মহিলার বাচ্চা আমার বাচ্চা, কখনো বলছে ও বলছে যে আমি ভাই গঙ্গার বাচ্চা, আমি তখন বলছে আবার না আমি ট্রাম্পের বাচ্চা। তো ট্রাম্প আবার বলছে ভাই তোর মার বাচ্চা, তোর মা আমার পেটে, মানে এরকম একটা ব্যাপার, গো মাতাকে আমি খেয়ে নেবো। মানে পুরো একটা ফ্যামিলি লোচা চলছে এই বিজেপি। এই লোচা আমি জানি না, তো যাই হোক এই কেমিস্ট্রি, এই লোচার কেমিস্ট্রি কে সর্ট আউট করবে বা সলভ আউট করবে জানি না। তবে এই কেমিস্ট্রিটা আমাদের পুরো ভারতবর্ষের যে এটা ইকোনমি স্ট্রাকচার বলো কি ভারতবর্ষের সব মানুষের জীবন ধারণটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা একটা বিপর্যয়ের মাধ্যমে আছি, কারণ কুরবানি বা এই যে ঈদ, ঈদটা কিন্তু আমার মতে, আমি যতদূর পড়াশোনা করেছি, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট তো আমি নই, কিন্তু আমার মনে হয় এটা শুধু ওই পশু হত্যা বা কুরবানি না, এটা আমাদের মনের যে পশুত্ব, যে আমরা যে এই যে আমরা ছোট থেকে মেয়েদের শেখাই যে শেয়ারিং ইজ কেয়ারিং, যে আমরা জেলাস ফিল করবে না। তো এই যে গোমাংসটা তো ওরা একা খায় না, এটা ওরা ডিস্ট্রিবিউট করে, বা একটা গরু বিক্রি করে যে টাকা আসে সেটা ওরা এতিমখানায় দেয়, কেউ যারা স্লামের যারা বাচ্চারা তাদেরকে পড়তে দেয়। তো একটা গোটা আজকে এই কুরবানির জন্য কত টাকার চাকু ছুরি বিক্রি হয় আপনি জানেন? কত লাখ টাকার বিক্রি হয়। এরপরে এই যে কুরবানিটাতে যে চামড়াগুলো পাওয়া যায়, চামড়াটা টেনারিতে গিয়ে কটা লেদার ফ্যাক্টরিতে এই যে আমাদের যে জুতো চামড়ার জিনিস হচ্ছে, কত টাকার ট্যাক্স বা কত টাকা এই মানে পুরো ভারতবর্ষের ইকোনমিটাকে কত সুন্দর করে সমৃদ্ধ করে। আজকে আপনি এই কুরবানির সময় কত রেফ্রিজারেটর বিক্রি হয় আপনি জানেন? ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস কত বিক্রি হয়, তাই না? তো একটার সাথে একটা কিন্তু রিলেটেড। আজকে তো সেই জায়গাটা তো অশিক্ষিতরা বুঝবে না। হ্যাঁ, অশিক্ষিতরা তো ভাবে যে ভাই ওখান থেকে আমার একটু টাকা দিয়ে আসছে, আদানি আম্বানি দিচ্ছে। আরে ভাই, রিলায়েন্সে যে ফ্রিজ পাওয়া যায়, ইলেকট্রনিক গ্যাজেট, এটার সাথেও এটা কানেক্টেড। সেইগুলো তো মোদির পেটেও তো বিদ্যে নেই। আর উনার যারা রয়েছেন এখানে আনুষঙ্গিক যারা রয়েছেন, তো বসেছেন। তো আমি বলবো অধিকারী বাবুকে অধিকারটা একটু বুঝে নিন। মানুষ কিন্তু যদি অধিকার বুঝতে চলে আসে, আপনার অধিকারী টাইটেল ঘুচে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।